हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल केपी एकाडेमी हाब। तो केपी एकाडेमी हाब चैनेले आमी तोमादेर इंग्राजी सर आज के निये चले एसेछि आरो एकटी क्लास 11 सेकेंड सेमिस्टारेर आजकेर क्लासे तोमरा जानो जे आमरा गार्डेन पार्टी दुटी पार्ट आलोचना करेछि। आज के गार्डेन पार्टिर पार्ट 3। तो एखोनो पर्यन्त जारा आमादेर चैनलटी देखोनी अथवा प्रथम देखछो, आगेर दुटी पार्ट गार्डेन पार्टिर फार्स्ट पार्ट और सेकेंड पार्ट आमादेर चैनेलेर प्लेलिस्टे इंग्राजी क्लास 11 ओखान थेके देखे निओ एवं आज के तृतीय पार्टटा तारपरेई देखो, कारण आगेर दुटी पार्ट यदि ना देखे थाको आज के तृतीय पार्टटी तोमादेर ठीकठाक बोझा आसबे ना। अर्थात भालोभाबे बुझते गेले आगेर दुटी पार्टके प्लेलिस्ट थेके चेक करे आसो। चलो बेशी देरी ना करे आज के शुरू करछि डे 3 पार्ट 3 द गार्डेन पार्टी बाय कैथरीना मैन्सफिल्ड। कि होच्छिलो ना पार्ट 2 एते आमरा शेष करेछि जेखाने गार्डेन पार्टिर जोन्नो लरार मा कि करछे ना तार छेलेदेरके विभिन्न रकम आदेश दिच्छे। से कि करेछे लराके आदेश दिएछे जे किछु एकटा लिखबे ताई स्मोकिंग रूमे जेते, आर कि मेघके आदेश दिएछे जे से जेन ऊपरे गिये तार माथा थेके ओई जे पागड़िटा बा तोयाले जेटा बोलो सेटा खुले फेले भिजे। और जोसके अर्डार करा हयेछे से जेन कुकके गिये पैसिफाई करे अर्थात शांत करे। तो तारपर थेके शुरू करछि। द एनभेलप वाज फाउंड एट लास्ट बिहाइंड द डाइनिंग रूम क्लक। बोलছে দ্য এনভেলপ ওই যে চিঠির খামটা যেটা হারিয়ে ফেলেছিল, যেটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটা শেষমেশ কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না ডাইনিং রুমের যে ঘড়ি আছে ওর পিছনে। দো হাউ ইট হ্যাড গট দেয়ার মিসেস শেরিডন কুড নট ইমাজিন। বলছে যদিও মিসেস শেরিডন কল্পনাও করতে পারলো না যে ওটা ওখানে গেল কি করে। ওয়ান অফ ইউর চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ। তো তাই জন্য সে কি বলছে যে তোমরা কেউ একজন ছেলেদের মধ্যে আমার ব্যাগ থেকে এটাকে কেউ বার করে নিয়েছো। আই রিমেম্বার ভিভিডলি, আমার মনে আছে। তো এইটুকু বলে দেখো আমরা একটা হাইফেন দেখতে পাচ্ছি। এই হাইফেনের মূল্য হলো যে কথাটা চেঞ্জ হচ্ছে, মানে টপিকটা বদলে যাচ্ছে। এই এক্সপ্রেশনগুলো বুঝতে হবে, এক্সপ্রেশন না বুঝলে শর্ট স্টোরি পড়ে মজা আসবে না। তো চলো দেখো এক্সপ্রেশনটা বুঝো। প্রথম কথাটা বললো কি যে তোমরা কেউ একজন চুরি করেছো, আমার মনে হয়। তারপর পরের লাইনটা বলছে ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড। এটা কিন্তু লরাকে লিখতে বলা হচ্ছে ওই এনভেলপে, ওই চিঠিতে খামেতে। ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড, হ্যাভ ইউ ডান দ্যাট? তুমি কি এটা লিখেছো? অর্থাৎ লরাকে বললো যে তোমার এই ক্রিম চিজ আর লেমন কার্ডটা লেখা হয়েছে। লরা তখন উত্তর দিচ্ছে ইয়েস, হ্যাঁ। তারপর আবার মিসেস শেরিডন বলছে এগ অ্যান্ড, আবার দেখো একটা হাইফেন, তার মানে আবার কি হচ্ছে থেমে যাচ্ছে। অর্থাৎ তারপর লিখতে বলছে ডিম, বলেই থেমে গিয়ে মিসেস শেরিডন কি করছে হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, তার কাছ থেকে কেড়ে নিচ্ছে ওটা। বলছে ইটস লুক লাইক মাইস, এটা তো দেখতে ইঁদুরের মতো লাগছে। ইট ক্যান নট বি মাইস, ক্যান ইট? এটা কি ইঁদুর? তাই নয়। ক্যান ইট, এটা কি ইঁদুর? কে বলছে? লরার মা বলছে লরাকে। কেন বলছে না তার হাতের লেখাটা এতই খারাপ, অর্থাৎ তাকে এগ লিখতে বলেছে, সে হাতের লেখাটা এত খারাপ লিখেছে। তার মা বলছে যে ইঁদুরের মতো লিখছো কেন? ওলাইভ পেট সেড লরা। লরা তখন কি উত্তর দিচ্ছে আরে ওইটা ওলাইভ লিখেছি, ওলাইভ। লুকিং ওভার হার সোলজার, সে তার দিকে তাকিয়ে বলছে এটা ওলাইভ লেখা হয়েছে। ইয়েস অফকোর্স ওলাইভ, হ্যাঁ 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 ওলাইভ ওলাইভ। হোয়াট এ হরিবল কম্বিনেশন ইট সাউন্ডস, এটা শুনতেই কি দারুণ লাগে না। এগ অ্যান্ড ওলাইভ, ডিম আর ওলাইভ। ওলাইভ কি না এই ওলাইভ হচ্ছে পানি ফল। পানি ফল বা পাই ফল যাই বলো না কেন, এই ওলাইভ সেটা কিসের সাথে খাওয়া হয় না স্যান্ডউইচের সাথে খাওয়া হয়। বলছে আরে এটা শুনতেই কি সুন্দর না যে ডিম আর ওই পাই ফল। আর একটা নাম আছে সেটা হচ্ছে জলপাই। ফলটা অনেকটা এরকম ধরনের ছোট ছোট দেখতে হয়, ভিতরটা জল হয়, ওটাকে
স্যান্ডউইচ দিয়ে খাওয়া হয়। তো বলছে আর একটা কী বলছে, এই জলপাই আর ডিম শুনতেই কি হরিবেল কম্বিনেশন না। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, তারপর তাদের লেখা শেষ হলো। লরা টুক দেম অফ টু দ্য কিচেন, লরা তাদেরকে নিয়ে কোথায় যাচ্ছে, তাকে নিয়ে, তার মাকে নিয়ে কোথায় গেল, কিচেনের দিকে গেল। সি ফাউন্ড জোস দে আর প্যাসিফাইং দ্য কুক, সে সেখানে গিয়ে দেখতে পেল কি জোস কি করছে, কুককে শান্ত করার চেষ্টা করছে, যেহেতু তার মা পাঠিয়েছিল কোথায়, প্যাসিফাইং করতে কুককে। প্যাসিফাইং মানে আগের দিন বলে দিয়েছি শান্ত করতে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যদিও তাকে দেখে মনে হচ্ছে না সে রেগে টেগে আছে, তবুও এ যেন শান্ত করছে। আই হ্যাভ নেভার সিন সাচ এক্সকুইট স্যান্ডউইচ সেড জোস র্যাপচারাস ভয়েস, জোস তখন চেঁচিয়ে বলছে যে আরে আমি এত বড় স্যান্ডউইচ, এরকম ভালো স্যান্ডউইচ এর আগে তো দেখিনি। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়ার কুক, 15, তুমি কত ধরনের আছে বললে এরকম, 15, 15 রকম। 15 মিস জোস, তখন কুক উত্তর দিচ্ছে হ্যাঁ হ্যাঁ 15 রকমের মিস জোস। ওয়েল কুক আই কনগ্রেচুলেট ইউ, অর্থাৎ আমি তোমাকে কি করছি, কনগ্রেচুলেট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কুক সুইপড আপ ক্রাস্ট উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ অ্যান্ড স্মাইল ব্রডলি, তারপর কুক কী করছে, ওকে কনগ্রেচুলেশন জানানো হয়েছে, অর্থাৎ তুমি এত ভালো কাজ করেছো একটা, তাই জন্য ওকে কুক কী করছে, হাসছে ওর দিকে তাকিয়ে এবং বড় ছুরিটা নিয়েছে স্যান্ডউইচটা কাটবে। গডবার্স হ্যাজ কেম, গডবাররা এসে গেল। অ্যানাউন্স সাদি, সাদি চেঁচাচ্ছে, কি বলছে, আরে গডবার এসে গেছে। ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি সি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, সে দেখেছে জানলা দিয়ে আসছে, দেখেই চেঁচাতে শুরু করেছে যে দেখ আরে গডবাররা এসে গেছে। দ্যাট মিন দ্য ক্রিম পাফস হ্যাড কামস, এই দেখো এই যে গডবার, এই গডবাররা কিসের জন্য বিখ্যাত ছিল না, এই ক্রিম পাফ, অর্থাৎ ওই জন্য বলছে ক্রিম পাফ এসে গেছে, গডবার এসে গেছে মিন্স ক্রিম পাফ এসে গেছে। যেমন আইসক্রিমওয়ালা এসে গেছে মিন্স আইসক্রিম নিয়ে এসেছে, তেমনই এই গডবার্সরা ছিল ক্রিম পাফ তৈরিতে বিখ্যাত। দেখো পরের লাইনেই বলছে গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফস, এই গডবাররা তাদের ক্রিম পাফের জন্য বিখ্যাত, তাই এরা এসে গেছে মিন্স ক্রিম পাফও এসে গেছে। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, এগুলো কেউই বাড়িতে বানানোর চিন্তা করে না। ব্রিং দেম ইন অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল মাই গার্ল অর্ডার কুক, কুক তখন অর্ডার করছে আরে এগুলো ধরে নাও, ধরে নিয়ে এগুলো রেখে দাও, সাদিকে বলা হচ্ছে। সাদি ব্রট দেম ইন অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, সাদি কী করছে, চলে যাচ্ছে গিয়ে এগুলো ধরার জন্য। অফকোর্স লরা অ্যান্ড জোস ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস, যদিও এই লরা আর জোস বড় হয়ে গেছে, যথেষ্ট বড় হয়ে গেছে এইসব জিনিসের কেয়ার করার জন্য, অর্থাৎ দেখবে ছোট বাচ্চারা কি হয় চকলেট দেখলেই খেয়ে নেয়, তেমন এই ক্রিম পাফস একটা ভালো খাবার হলেও এরা যথেষ্ট বড় হয়েছে, এই ক্রিম পাফসগুলোকে এখন জানে যেগুলো ভালো খেতে, তাও জানে যে গার্ডেন পার্টি হবে তাই বাঁচিয়ে রাখার জন্য, তাই এরা কেয়ার করতে শিখে গেছে এইগুলো। অল দ্য সেম দে কুড নট হেল্প এগ্রিং দ্যাট দ্য পাফস লুক ভেরি অ্যাট্রাকটিভ, তারা হেল্প করতে চাইছিল কিন্তু তারা দেখলো যে এই পাফসগুলো কি খুবই আকর্ষণীয়, ভেরি অ্যাট্রাকটিভ। কুক বিজ্ঞান অ্যারেঞ্জিং দেম, খুবই অ্যাট্রাকটিভ, তাই কুক কী করলো, তাদের জন্য কিছুটা অ্যারেঞ্জ করছে। শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, এবং কিছুটা ঝাঁকিয়ে নিয়ে ওপর থেকে আইসিং সুগার অর্থাৎ চিনি বেশি করে দিয়ে দিচ্ছে। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান পার্টিজ সেড লরা, তখন লরা বলছে এইগুলোই কি পার্টিতে লোকেদেরকে নিয়ে আসবে না, অর্থাৎ পার্টিতে এই যে পাফ ক্রিম, এই ক্রিম পাফস কী করে পার্টিতে লোকেদেরকে নিয়ে আসে, এটার আকর্ষণীয় বিষয়। যেমন কোনো বিয়েবাড়িতে যদি মটন মাংস হয় তো এটা কী করে, মানুষকে আকর্ষণ করে, যাবার ইচ্ছা না থাকলেও যায়, তাই বলছে এই ক্রিম পাফও কী করে গার্ডেন পার্টিতে আকর্ষণ করিয়ে আনে না, এটাই যথেষ্ট না মানুষকে এই গার্ডেন পার্টিতে আসার জন্য। আই সাপোজ দে ডু, সে প্র্যাকটিক্যাল জোস তখন উত্তর দিচ্ছে হ্যাঁ ঠিক আমিও মনে করি তাই। কি না, হু নেভার লাইক টু বি ক্যারেট ব্যাক, এই লাইনটা ফলো করো, হু নেভার লাইক টু বি ক্যারেট ব্যাক, অর্থাৎ যে পিছনে ঘুরে তাকায় না। এখানে জোসের ক্যারেক্টারকে কিছুটা বর্ণনা করা হলো যে জোস এমন একটা ক্যারেক্টার যে অতীতের কথা চিন্তা করে না, সবসময় ভবিষ্যৎকে নিয়ে ভাবে বা বর্তমানকে নিয়ে ভাবে, তো সেই জোসও কিন্তু বলছে না এটাকে আমি মনে করি যে হ্যাঁ এটা গার্ডেন পার্টিতে লোক আনে। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফিদারি আই মাস্ট সে, সে তখন বলছে আমি মনে করি যে এগুলো খুব
সুন্দর, বিউটিফুলি, খুব সুন্দর। লাইট অ্যান্ড ফিদারি, লাইট মিনস হালকা, ফিদারি মানে পালকের মতো হালকা, অর্থাৎ এগুলো খুব পালকের মতো হালকা, খুব হালকা। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো। হ্যাভ ওয়ান ইটস মাই ডিয়ার সেড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস। তখনই কুক বলছে যে তোমরা একটু নেবে নাকি, একটা করে নাও। ইয়ের মা ওন্ট নো, ইয়ের মা ওন্ট নো, এই যে কথাটা বললো, ইয়ের মা ওন্ট নো, এখানে কথাটা হলো ইয়োর মম, অর্থাৎ তোমাদের মা জানতে পারবে না। বলছে ইয়োর মা ওন্ট নো, উড নট নো, অর্থাৎ ইয়োর মা উড নট নো, তোমাদের মা জানতে পারবে না, অর্থাৎ মা জানলে একটু রাগারাগি করবে হয়তো, সেই জন্য কুক কি বলছে যে তোমরা খাও, একটা করে খাও, তোমাদের মা জানতে পারবে না। ও ইম্পসিবল, না না মোটেও নয়, ইম্পসিবল অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাফস সো সুন আফটার ব্রেকফাস্ট, বলছে এই ব্রেকফাস্টের পরে এইসব ক্রিম পাফ এত সুন্দর খাবার খায় নাকি। দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, এই আইডিয়াটা কি করলো, এটা একদম বোকার মতো আইডিয়া। অল দ্য সেম, কিন্তু সব কিছু এখানে অল দ্য সেম বলতে সব এক নয়, এখানে অল দ্য সেম বলতে যে সব ঠিকঠাকই ছিল, অর্থাৎ একথা বলা হলো, ওরা বললো খাবো না, ইম্পসিবল, ঠিকঠাকই ছিল। তারপরে কি করছে দেখো, 2 minutes later, Josh and Laura were licking their fingers with the absorbed inward look that only comes from whipped cream. ওরা কি করেছে, আঙুলগুলোকে চুষতে শুরু করেছে। 2 minutes later, licking their fingers, তাদের হাতের আঙুল দুটোকে মুখের মধ্যে ভরে দিয়েছে। কেন না, উইথ দ্য absorbed inward, ওই যে এটা ছিল, ক্রিমটা ছিল, ক্রিমের হুইপটা, অর্থাৎ ক্রিমটাকে ওরা হাত দিয়েছে, ওর যে হাতে রসটা লেগেছে ওই রসটাকে চুষতে শুরু করেছে। অর্থাৎ এদিকে বলছে যে এইসব ক্রিম ট্রিম এমন সময় খাওয়া যায় না, কিন্তু খাবারটা এতই ভালো, হাত দিয়ে দিয়েছে। লেটস গো ইন টু দ্য গার্ডেন, চলো বাগানে যাই। আউট বাই দ্য ব্যাক ওয়ে, পিছনের রাস্তা দিয়ে, সাজেস্টেড লরা, লরা বলছে। এবার আঙুল চুষে নিয়েছে, দিয়ে কি বলছে, চলো বাইরে দিয়ে, পিছনের রাস্তা দিয়ে যাই, বাইরে যাই, বাগানে যাই। I want to see how men are getting on the with the marquee, বাইরে আমরা কি জানি তাবু হচ্ছে, তো বললো যে চলো দেখি, বাইরে যাই, বাইরে যেয়ে দেখতে চাই যে ওই যে মার্কুই লোকগুলো কি করছে। দে আর সাচ অফুলি নাইস ম্যান, তারা খুব ভালো মানুষ, চলো তাদেরকে একবার দেখে আসি। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই কুক, সাদি, গডবার্সম্যান অ্যান্ড হাঁস। বলছে কিন্তু এই গডবারের মানুষরা কি করেছিল আর সাদি কি করেছিল, বাইরের পিছনে দরজাটা এঁটে দিয়েছে। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটেছে, এইখান থেকে একটু লক্ষ্য রাখবে। সামথিং হ্যাড হ্যাপেন্ড মিনস কিছু একটা ঘটেছে, অর্থাৎ এইখানেই সেই বড় ঘটনাটা ঘটছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে কি হবে না, এই পার্টিতে একটা প্রতিবেশী মারা যাবে এদের। তো দেখো চলো পড়েই দেখি, আগে থেকে বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে। তো চলো, টুক 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 ক্লাচ কুক লাইক অ্যান অ্যাজিটেটেড হেন, বলছে কুক রাঁধুনি কি করছে, এই ধরনের একটা আওয়াজ করছে। কেমন আওয়াজ না, মুরগিরা যেমন আওয়াজ করে, তো এই আওয়াজটা কে করছে, কুক করছে। সাদি হ্যাড হার হ্যান্ড ক্লাপ টু হার চিক অ্যাজ দো সি হ্যাড টুথেক, আর সাদি কি করছে, সাদি কি করছে, এরকম দুটো হাত দিয়ে তালি দিচ্ছে, ভালো একটা এক্সপ্রেশন, যে কি করছে, হ্যাড ক্লাপ টু হার চিক, নিজের গালেই নিজের তালি মারছে, তালি মারছে। এবং কেমন মারছে না, সি হ্যাড টুথেক, যেন তার দাঁতের যন্ত্রণা আছে, অর্থাৎ দাঁতের যন্ত্রণা থাকলে যেমন মারে তেমন মারছে, অর্থাৎ কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা দেখে এ করলো কি, মুরগির মতো আওয়াজ করছে। আর সাদি কি করছে, হাই, এই যে আওয়াজটা কারা করে, মেয়েরা করে, যখন কোনো কিছু ঘটনা, অবাস্তব ঘটনা শোনে বা কোনো দুঃখজনক ঘটনা শোনে, তখন মেয়েরা এরকম করে কি, হাই, এই যে দুটো গালে হাত দেওয়া, তালি দেওয়া, এটাকেই এখানে বুঝিয়েছে। হান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড, এবং হান্সকে বলেছি না, ওদের বাড়ির চাকর, এই হান্স কি করছে, স্লেভ কি করছে না, এও তো ওখানে ছিল, এ কি করছে, জিনিসটাকে ভালো করে বোঝার জন্য চেষ্টা করছে, তাই সে মুখটা তার ফ্যাকাশে, অর্থাৎ ভালো করে দেখছে যে কি ঘটেছে ঘটনা, সেটাকে বোঝার চেষ্টা করছে। অনলি গডবার্সম্যান সিম টু এনজয়িং হিমসেলফ, ইট ওয়াজ উইথ স্টোরি, বলছে এরা সবাই এরকম করছে, কিন্তু
গডবার্স যে মানুষগুলো এসেছিল তারা কি করছে, এটাকে মজা করছে, এনজয়িং, তারা মজা নিচ্ছে, এবং ইট ওয়াজ হিজ স্টোরি, এটা তার কাছে কি গল্প, এটা তার গল্প, অর্থাৎ সে কিছু গল্প বলছে, এরা সবাই এরকম দুঃখজনক আওয়াজ করছে, কিন্তু তার কাছে এটা গল্পই লাগছে। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট হ্যাপেন্ড, আরে কি ব্যাপারটা কি ঘটেছে? দেয়ারস বিন এ হরিবল অ্যাক্সিডেন্ট সেড কুক। তখন লরা জিজ্ঞাসা করছে যে আরে কী ব্যাপার, কি ঘটেছে? তখন এই কুক কি বলছে না, একটা মানুষ বড় দুর্ঘটনা ঘটেছে, এ ম্যান কিল্ড, একটা মানুষ মারা গেছে। এ ম্যান কিল্ড হোয়ার, হাউ, হোয়েন। দেখো সঙ্গে সঙ্গে কি উত্তর করছে যে একটা মানুষ মারা গেছে, কোথায়, কখন, কিভাবে। But Godbar's man was not going to have his story snatched from under his very nose. এই লাইনটা ভালো করে পড়বে, ভালো করে মানেটা বোঝার চেষ্টা করো। বলছে গডবারের ম্যানেরা কি করতে চায় না, না তার যে গল্প, এটা তার গল্প ছিল তো, হিজ স্টোরি, এটাকে কি করতে চায় না, স্ন্যাচড, মানে ছিনিয়ে নেওয়া। দেখো লরা যখন জিজ্ঞাসা করেছে, কুক উত্তর দিয়েছে, তো কুক উত্তর দেওয়ার কারণে, যেমন আমি তোমাদেরকে কোনো কথা বলছি, বলতে বলতে কেউ একজন এসে আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার এটা কি হবে, তখন উত্তরটা যেন আমিই দিতে পারি, সেটাই আমি চাইবো, তুমি না দিতে পারো। এটাই বলছে যে যেহেতু কুক উত্তর দিয়ে দিয়েছে, তাই গডবাররা চাইছে যে তার কাছ থেকে, তার নাকের ডগা থেকে গল্পটা কেউ না ছিনিয়ে নেয়, অর্থাৎ তার গল্প এটা সেই প্রথম বলা শুরু করেছে, সেই বলবে লরাকে যে কি হয়েছে। তাই সে কি করছে, সে চাইছে না যে কেউ তার নাকের ডগা থেকে গল্পটা ছিনিয়ে নেয়, তাই সে সঙ্গে সঙ্গে রিপ্লাই করা শুরু করছে, কুককে আর কিছু বলতে দিচ্ছে না। বলছে নো, দোজ লিটিল কটেজেস জাস্ট বিলো হিয়ার মিস। আরে মিস, জানেন ওই যে নিচু তলায় যে বাড়িগুলো আছে, অর্থাৎ ওদের বাড়িটা এখানে, আর এই নিচু তলায় যে বাড়িটা আছে, বলছে ওই যে বাড়িগুলো আছে না, ছোট্ট ছোট্ট কুটিরগুলো, ওই কুটিরগুলো জানেন তো মিস? নো দেম, তাদেরকে জানেন তো? অফকোর্স সি নিউ দেম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি জানেন, সে জানে। ওয়েল দেয়ারস এ ইয়াং চাপ লিভিং দেয়ার, হ্যাঁ হ্যাঁ ওখানেই একটা ইয়াং চাপ বাস করতো, অর্থাৎ একজন লোক বাস করতো কম বয়সী। নেম অফ স্কট, স্কট নামের। এ কার্টার, কার্টার মিন্স লিখে রাখো, কার্টার মানে কি, যারা গাড়ি চালায়, অর্থাৎ গাড়োয়ান। তো এই কার্টার, একটা কার্টার যার নাম কি ছিল, মিস্টার স্কট, আমরা জানি। তো এখানেও সেটা উত্তর দিয়ে দিল, নেম অফ স্কট। সে কি হয়েছে, চেনেন তো তাকে? হিজ হর্স সাইড, সাইড এই ভালো একটা ইংরেজি লিখে রাখো। সাইড মানে হচ্ছে ভয় পাওয়া, ভয় পেয়ে লাফিয়ে ওঠা, ভয় পেয়ে লাফিয়ে ওঠা, এটাকে বলা হয় কি, সাইড। অ্যাট এ ট্রাকশন ইঞ্জিন, ভয় পেয়ে লাফিয়ে উঠে কোথায় উঠে পড়েছে, একটা ট্রাকশন ইঞ্জিনে, একটা ইঞ্জিনের উপরে। কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, এই সকালবেলা ওই হক স্ট্রিটের কোণে। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, স্বাভাবিক একটা ঘোড়ার গাড়ি চালাতে চালাতে গাড়োয়ান কোথায় বসে থাকে, ঘোড়াগুলোর উপরে। তো সে কি করেছে, ঘোড়ার গাড়িটা ইঞ্জিনের শব্দে কি করেছে, লাফিয়ে তার উপরে উঠে পড়েছে, এবং সে তাই সেখান থেকে ছিটকে গাড়ি থেকে পড়ে গেছে, এবং তার পিছনের মাথায় আঘাত লেগেছে, আর কি হয়েছে, কিল্ড, মারা গেছে। কে বললো কথাটা, পুরো এক্সপ্রেশন, পুরো গল্পটা কে দিচ্ছে না, পুরো গল্পটা ওই যে গডবার্সের মানুষরা এসেছে তারা দিল। ডেড লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান, লরা তখন কি করছে, গডবার্স যে ম্যানগুলো তাদের দিকে তাকিয়ে অবাক হয়ে বলছে, ডেড, মারা গেছে। ডেড হোয়েন দে পিকড হিম আপ সেড গডবার্স ম্যান উইথ রেলিস, রেলিস মানে হচ্ছে স্বাভাবিক, একদম হালফেল করে বলছে, হ্যাঁ মারা গেছে, ওই যখন তুলে নিয়ে যাচ্ছিল তারা, ওরা তুলছিল তখনই মারা গেছে। অর্থাৎ এর কাছে কিন্তু সেটা তেমন কিছু ব্যাপার নয়, অর্থাৎ এই জিনিসটাই হয় আমাদের সমাজে, ধনীদের কাছে গরিবদের মারা যাওয়াটা বা গরিবদের মৃত্যুটা কি গল্প। তো দেখো এর কাছে কোনো ব্যাপারই নয়, এর বলছে হ্যাঁ হ্যাঁ মারা গেছে, যখন ওইখানে তোলা হচ্ছিল তখনই। সেড গডবার্স ম্যান উইথ রেলিস, রেলিস মানে হচ্ছে আনন্দের সাথে বলা। দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম হ্যাভ হিয়ার, আরে আমি যখন আসছিলাম তখনই তো ওরা সব দেহ তুলে নিয়ে যাচ্ছিল।
অ্যান্ড হি সেড টু দ্য কুক, এবং কুককে বলল হি হ্যাজ লেফট এ ওয়াইফ অ্যান্ড 5 লিটিল ওয়ান্স, এবং কুককে বলছে জানো সে তার বউকে আর কাকে 5টা ছোট ছোট বাচ্চাকে রেখেই চলে গেল। জোস কাম হিয়ার, তখন লরা একটু ভেঙে পড়ছে এবং জোসকে ডাকছে, বলছে জোস এখানে আসো তো। লরা কট হোল্ড হার সিস্টার স্লেভ অ্যান্ড ড্রাগড হার থ্রু দ্য কিচেন টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেজ ডোর। তখন লরা কি করছে, সে গ্রিন বেজ ডোরের পাশ দিয়ে জোসকে ধরে টানতে 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 নিয়ে গেছে এবং তাকে বলছে যে জোস তুমি আসো বলে টানতে টানতে নিয়ে গেছে। দেয়ার সি পজড, সেখানে সে থামলো, অ্যান্ড লিন্ট এগেনিস্ট, এবং এটার বিরুদ্ধে গেল। জোস সি সেড, জোস বলে ডাক দিয়ে বলছে, সে চিত্রে বলছে হরিফাইড, একটু ভয়ঙ্করভাবে বলছে, হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, আমরা কি সব কিছু বন্ধ করে দেব? তো দেখো এই লরার মনে কিছুটা হলেও এটা গডবারের কাছে গল্প হতে পারে, কারো কাছে যেটা গল্প কারো কাছে সেটা আবার অনেক দুঃখের। তো এই ঘটনাটা গডবারের কাছে গল্প ছিল, কিন্তু লরার কাছে কি না এটা অনেক দুঃখের। তাই লরা কি করেছে, জোসকে টানতে টানতে নিয়ে গেছে এবং বলছে আমরা কি আমাদের গার্ডেন পার্টি বন্ধ করে দিতে পারি? স্টপ এভরিথিং লরা, ক্রাইড জোস ইন অ্যাস্টনিশমেন্ট, হোয়াট ডু ইউ মিন? দেখো বড় লোকদের ব্যাপার, এই যে গরিব মানুষটা মারা গেছে, সেটা পাশের বাড়ি তাদের নেভার প্রতিবেশী। তাই লরা কি চাইছে যে আজকের পার্টিটা বন্ধ করে দেওয়া হোক, কিন্তু যা বলেছে সঙ্গে সঙ্গে জোসের রিপ্লাইটা শোনো। স্টপ এভরিথিং লরা, সব কিছু বন্ধ করে দেবো লরা, ক্রাইড জোস ইন অ্যাস্টনিশমেন্ট, অ্যাস্টনিশমেন্ট মানে অবাক হয়ে। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফকোর্স, হোয়াই ডিড জিওস প্রিটেন্ড? তখন লরা কিন্তু আবার সেম উত্তর দিচ্ছে, কি না কেন তুমি ছলনা করছো, বাহানা করছো। প্রিটেন্ড মানে হচ্ছে বাহানা করা, আমি তো তোমাকে ওই কথাটাই বলছি, তুমি বুঝতে পারছো না? আবার এতে বাহানা করার কি আছে? বাহানা করা অর্থাৎ এটা এবার আবার নতুন করে বলার কি আছে, আমি তো তোমাকে ওইটাই বলছি, অফকোর্স বন্ধ করে দেবো গার্ডেন পার্টি। বাট জোস ওয়াজ স্টিল মোর অ্যামেজড, কিন্তু একথা যখন বলেছে জোস আরও অবাক হয়ে গেছে এবং বলছে স্টপ দ্য গার্ডেন পার্টি বন্ধ করে দেবো? মাই ডিয়ার লরা, এই আমার বোন লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড, অফকোর্স উই ক্যান ডু এনিথিং অফ দ্য কাইন্ড, আমরা কখনো এরকম কোনো কাজ করব না। নোবডি এক্সপেক্ট আস টু, কেউ আমাদের কাছ থেকে এরকম কাজ এক্সপেক্টও করে না। অর্থাৎ এই যে গার্ডেন পার্টি, এর জন্য কেউ একজন পাশে প্রতিবেশী মারা গেছে, সে গরিব মানুষ একটা, তার জন্য আমাদের বড় লোকের ঘরের পার্টি থেমে যাবে, এরকম কেউ এক্সপেক্টও করে না। অর্থাৎ আমাদের পার্টিতে যারা আসছে তারাও এক্সপেক্ট করে না যে এরকম আমাদের বাড়িতে পার্টিটা থেমে যাক। ডোন্ট বি সো এক্সট্রা ভ্যাগেন্ট, আরও একটা কথা লিখে রাখো, এক্সট্রা ভ্যাগেন্ট মানে হচ্ছে অতিরঞ্জিত, অর্থাৎ বেশি বেশি করা, অর্থাৎ বেশি বেশি করা। তো বলছে এই এত বেশি বেশি করারও কিছু নেই। বাট উই ক্যান্ট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট। বলছে, তখন লরা উত্তর করছে, হ্যাঁ বেশি বেশি ঠিক আছে, কিন্তু আমরা কখনোই একটা গার্ডেন পার্টি করতে পারি না, আমাদের দরজার সামনেই একজন মানুষ মারা গেছে, ইন ফ্রন্ট অফ গেট, আমাদের দরজার সামনেই। এরপরের যে প্যারাটা আছে, এই প্যারাটা খুবই মূল্যবান প্যারা, এবং এই প্যারাটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, কেননা এই প্যারার মধ্যে এই যে আমাদের গল্প, এই গল্পের যে থিম লাইফ অ্যান্ড ডেথ, আর কি রিচ আর পুয়ারের মধ্যে যে ব্যাপারটা, রিচ ভার্সেস পুয়ার, অর্থাৎ গরিব আর বড় লোকের যে কি মনোভাব একে অপরের প্রতি, বিশেষ করে বড় লোকদের গরিবদের প্রতি যে মনোভাব, সেই মনোভাবটাই ক্যাথারিন মেন্সফিল্ড এই গল্পের এই প্যারাটাতে প্রচণ্ড ভালোভাবে দেখিয়েছে, এবং এই প্যারাটা পড়লে তোমাদের গায়ে রক্ত টকবক করে ফুটবে। চলো সেরকমভাবেই পড়াবো, এবং সেই যে উদ্দেশ্যে লেখা সেই টপিকটা তোমাদেরকে সেইভাবেই বোঝাবো। তো চলো দেখো কি বলছে, দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, এটা সত্যি অনেক বেশি। ফর দ্য লিটিল কটেজেস ওয়ার ইন এ লেন টু দেমসেলফ অ্যাট দ্য ভেরি বটম অফ এ স্টিপ রাইজ।
কথাটা বোঝার চেষ্টা করো। বললো লেন, ওই যে রাস্তার ধারে যে বাড়িগুলো আছে, ওই বাড়িগুলো ওখানের একটা ছোট্ট কটেজে থাকতো। আর কি না, স্টিপ রাইজ, যেখান থেকে ওই নিচুটা শুরু হচ্ছে, অর্থাৎ এই পাহাড়টায় উঠতে যদি এইরকমভাবে রাস্তা হয়, এই যে নিচুটা এটা হচ্ছে স্টিপ, একদম তলদেশে, বলছে একদম তোলায় বটমে ওরা থাকতো। আর লেড আপ টু দ্য হাউস, ওই আমাদের বাড়ি থেকে, অর্থাৎ আমাদের বাড়ি যদি এখানটা হয়, ওদের বাড়িটা এরকম একদম তলায়, অর্থাৎ ওরা তো অনেক নিচু তলার মানুষ। এটা বোঝাতে চাইলো যে আমরা গরিব নয়, আমরা ওই নিচু জাতের মানুষ নয়, আমরা ধনী, আমরা কোথায় থাকি, উঁচুতে থাকি। এবং ওরা যে থাকে, ওরাদের ছোট্ট কুটিরগুলো কোথায়, আমাদের একদম নিচে অবস্থান করছে। এ ব্রড রোড র্যান বিটুইন, এবং এর মাঝখান দিয়ে কি চলে গেছে, একটা বড় রাস্তা চলে গেছে। তুমি বলছো ইন ফ্রন্ট অফ গেট, আর একটা বড় রাস্তা চলে গেছে। ট্রু, দে ওয়ার ফার টু নিয়ার, এটা সত্য যে তারা আমাদের কাছে আছে, বাট একটা বড় রাস্তা তো মাঝখান দিয়ে গেছে, অর্থাৎ ভেদাভেদ আছে, আলাদা ব্যাপারটা আছে, যে ওরা গরিব, ওরা আলাদা, আমরা বড় লোক, আমরা আলাদা, মাঝখানে রাস্তা আছে, ভাগ আছে। They were the greatest possible eyesore, লাইনটা ভালো করে বোঝো। বলছে তারা হলো সব থেকে আমাদের চক্ষুশূল, আইসোর কথাটার মানে হচ্ছে চক্ষুশূল, অর্থাৎ যাকে চোখে দেখা যায় না, দেখতে পারি না, অর্থাৎ কারো সাথে কারো শত্রুতা থাকলে কি বলে, যে ও আমার চোখের কাঁটা। তো এই ধরনের আইসোর কথার অর্থ হলো সেই চোখের কাঁটা। বলছে আরে ওরা তো আমাদের চক্ষুশূল, অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্যাট নেভারহুড অ্যাট অল, এবং তাদের কোনো অধিকার নেই আমাদের প্রতিবেশী হওয়ার মতো। দে ওয়ার লিটিল মিন ডুয়েলিংস পেন্টেড এ চকলেট ব্রাউন, বলছে তাদের বাড়িগুলো দেখছো, ওই বাড়িগুলো কেমন না, আরে দেওয়ালগুলো তো কেমন চকলেট কালারের পেন্ট করা আছে, অর্থাৎ তাদের বাড়ির কালার কেমন না, কালো কুচকুচে বাদামি। ইন দ্য গার্ডেন প্যাচেস, আরে ওদের বাগানের ছোপগুলো দেখেছো, গার্ডেন প্যাচেস, প্যাচেস মানে হচ্ছে রাস্তার যে খন্দগুলো হয়, এগুলোকে বলা হয় প্যাচেস, বা প্যাচেস হচ্ছে মুখে যে গাল দাগ হয় ওরকম। তো বলছে ওদের বাগানের যে ওই প্যাচেসগুলো আছে দেখতে পাচ্ছ, দেয়ার ওয়াজ নাথিং, ওদের গার্ডেনের ওই খাড্ডাগুলোতে কিচ্ছু নেই। বাট ক্যাবেজ স্টক, ক্যাবেজ স্টক মানে হচ্ছে ব্রাঞ্চ, ক্যাবেজের ব্রাঞ্চ আছে, কিছু শাখা প্রশাখা পড়ে আছে। ক্যাবেজ কি না, বাঁধাকপি, বাঁধাকপির কিছু শাখা প্রশাখা পড়ে আছে। আর কি আছে, সিকেন্স অ্যান্ড টমেটো ক্যান্স, আর কি আছে, কিছু অসুস্থ মুরগি আর কিছু টমেটো গাছের ডালপালা। দ্য ভেরি স্মোক, এরপরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, বলছে দ্য ভেরি স্মোক, এই যে ধোঁয়া, কামিং আউট অফ দেয়ার চিমনি, তাদের চিমনি থেকে আসছে, অর্থাৎ যারা গরিব হলেও কি রান্না তো হয়। তো বলছে ওই যে গরিব, ওদের বাড়ি থেকে রান্নার যে ধোঁয়াটা আসছে, ওয়াজ প্রভার্টি স্ট্রিকেন, কতটা ধনীরা গরিবদেরকে ছোট চোখে দেখে। পড়াটা পড়লে তোমাদেরকে বললাম যে এই গল্পটার এই প্যারাটা পড়লে রক্ত টক বক করে ফুটবে। দেখো এখানে কি বলছে, প্রভার্টি স্ট্রিকেন, অর্থাৎ প্রভার্টি মিন্স কি, গরিব, যাদের কিছু নেই, নিঃস্ব। বলছে ওদের যে বাড়ির ধোঁয়াটা, চিমনি থেকে যে ধোঁয়াটা নির্গত হয়, সেই ধোঁয়াটাও কি না, গরিব গরিব গন্ধ ওঠে। তাহলে একটা বড় লোকের বাড়িতে কি গো, তোমাদের বাড়িতে আলাদা আলাদা গন্ধ ওঠে, তাই তো? প্রত্যেকের বাড়িতে, গরিবের বাড়িতে আলাদা, বড় লোকের বাড়িতে আলাদা গন্ধ ওঠে। বড় লোকরা এরকমই ভাবে। বলছে যে দেখো ওদের বাড়ি থেকে যে স্মোকটা বেরোয়, যে ধোঁয়াটা বেরোয়, সেটা গরিব গরিব গন্ধ ওঠে। তারপরেই বলছে লিটিল র্যাগস অ্যান্ড থ্রেডস অফ স্মোক সো আনলাইক, আরে ওইদের যে স্মোকগুলো আমাদের মতো নয়, আমাদের মতো নয়, কেমন না, দ্য গ্রেট সিলভারি প্লামস, এই প্লামস মানে হচ্ছে ধোঁয়া, স্মোক। বলছে আমাদের ধোঁয়াগুলো কেমন, সিলভারি প্লামস, অর্থাৎ রূপলি ধোঁয়া। আর কি, দ্যাট আনকার্ড ফ্রম দ্য সেরিডানস চিমনি, যেগুলো সেরিডানের চিমনি থেকে বেরিয়ে আসে, অর্থাৎ ওদের চিমনি থেকে যেটা বেরিয়ে আসে সেটা কি গরিব গরিব গন্ধ ওঠে, আর আমাদের চিমনি থেকে রূপলি ধোঁয়া বেরোয়, অর্থাৎ আমাদের ধোঁয়ার সাথে ওদের ধোঁয়ার তফাৎ আছে। তো তোরা মারা যেতেই পারে, আমরা গার্ডেন পার্টি করতেই পারি।
তারপর কথাটা বলছে দেখো, ওয়াসারম্যান লিভড ইন দ্য লেন, আরে ওই রাস্তায় কারা বাস করে? ওয়াসারম্যান, জেলেরা বাস করে। অ্যান্ড সুইপস অ্যান্ড এ কবলার, এবং ঝাড়ুদাররা বাস করে। আর কারা বাস করে? কবলার, মুচিরা বাস করে। এখানে কি করছে দেখো, এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টার্টেড অল ওভার উইথ মিনিট বার্ড ক্যাচেস। আর কারা থাকে? কিছু পাখি ঝুপড়ি নিয়ে থাকে কিছু মানুষ পাখির খাঁচাতে। বলছে এই যে তুলনা করলো কেমন, দেখো দেখবে যারা নিচের সমাজের নিচু জায়গায় কাজ করে অর্থাৎ ছোট জাত, তাদের বাড়িগুলো একটু নিচুতেই হয় এবং ছোট ছোট কুটির হয়। আর কি না, তারা প্রায় বেশিরভাগ মানুষই একটা জায়গাতে থাকতে চায়, অর্থাৎ যেমন শহরে কি করে বড় লোকেরা পাশাপাশি থাকতে চায়, তেমনই এই যে গরিব মানুষেরা আছে তারাও কি করতে চায়, তারা নিজেদের লেভেল বজায় রেখে পাশাপাশি থাকতে চায়। তাই বলছে আরে ওদের পাড়ার সাথে তুমি আমার তুলনা করছো, ওদের পাড়ায় কারা থাকে? ওদের রাস্তায় জেলেরা থাকে, মুচিরা থাকে এবং ওই ধোপারা থাকে। বলছে ওদের পাড়ায় ধোপারা থাকে, ওয়াসারম্যান, ধোপারা। চিলড্রেন সোয়াম্পড, আরে বাচ্চারা ক্যাচ ম্যাচ করে, অর্থাৎ আমাদের বড় লোকের বাচ্চারা এরকম করে না, গরিবের বাচ্চারা কি করে? ক্যাচ ম্যাচ করে। হোয়েন দ্য সেরিডানস ওয়ার লিটিল, যখন এই সেরিডানরা ছোট ছিল, দে ওয়ার ফরবিডেন টু সেট ফুট, তাদেরকে নিষিদ্ধ করা ছিল ওই বাড়িতে পা রাখতে। সেট ফুট মানে হচ্ছে পা রাখা। দে আর বিকজ অফ রিভল্টিং ল্যাঙ্গুয়েজ, কেন মানা করা হয়েছিল না? রিভল্টিং ল্যাঙ্গুয়েজ, কারণ ওদের ভাষাটাও খারাপ। অর্থাৎ গরিবদেরকে এখানে এটাও বলা হচ্ছে যে ওদের ভাষাটা এতই খারাপ যে আমাদের বাড়ির শেরিডন ফ্যামিলির বাচ্চাদেরকে ওই বাড়িতে মিশতে যেতে বা পা রাখতে মানা করা হয়েছিল, কারণ ওরা তাহলে ওদের খারাপ ভাষাটা শিখে যাবে। অ্যান্ড অফ দ্যাট দে মাইট ক্যাচ, হয়তো তারা এগুলো নিয়ে নিতে পারে। অর্থাৎ বাচ্চারা দেখবে অন্য বাড়িতে গিয়ে কিছু শিখে এলে সেটা এসে আবার ঘরে বলে, কেন বলে না? ওরা ওইটা ওখান থেকে ক্যাচ করে আনে। তাই বলছে যে সেরিডন ফ্যামিলির বাচ্চাদেরকে যেতে দেওয়া হতো না ওই গরিব বাড়িতে, কারণ ওখান থেকে ওরা খারাপ ভাষা শিখে যাবে। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, কিন্তু যখন তারা একটু বড় হয়েছে, লরা অ্যান্ড লরি অন দেয়ার প্রাউল সামটাইমস ওয়াক থ্রু। প্রাউল মানে হচ্ছে পর্চ, অর্থাৎ ওদের আঙিনা। প্রাউল মানে আঙিনা, ওদের দুয়ারের সামনাসামনি থেকে। বলছে লরা আর লরি যখন বড় হয়েছিল তখন ওরা মাঝে মাঝে ওই আঙিনায় চলে যেত ওদের ওখানে। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, এটা ছিল অসহ্য, একদম খারাপ কাজ। দে কেম আউট উইথ এ সাডার, তারা নোংরা হয়ে ফিরে আসতো। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, কিন্তু তবুও প্রত্যেককে মানুষকে সব জায়গায় যেতে হয়, অনেককেই অনেক জায়গায় যেতে হয়। ওয়ান মাস্ট সি এভরিথিং, অনেককে অনেক কিছু দেখতে হয়। সো থ্রু দ্য ওয়েন্ট, তাই তারা যেত। অর্থাৎ এরা কি জন্য যেত না? বড় লোকের মন গরিবদেরকে দেখতে মন যেত, তাই চলে যেত দেখতে। এই যে পুরো প্যারাটা পড়লে, এই প্যারার মধ্যে ধনীদের যে গরিবের প্রতি কীরকম মনোভাব বা কতটা নিচু চোখে দেখা হয় তার পুরো জিনিসটা ক্যাথারিন ম্যানসফিল্ড এই প্যারাটার মধ্যে ফুটিয়ে তুলেছে। তো এটা 6 মার্কসের কোশ্চেনও আসতে পারে থিম ওয়াইজ। তো এই প্যারাটাকে ভালো করে তোমরা বাংলায় রিপিট করো, দরকার পড়ে ভিডিওটিকে পজ করে আবার পিছন থেকে টেনে রিভার্স করে কিছুটা দেখো, যদি এখনও কারোর মাথায় না এসে থাকে। তো বন্ধুরা এইখানেই থাকুক আজকের মতো। নেক্সট পার্ট আমি পরের ভিডিওতে আনবো। ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরের পার্ট এলে সবার প্রথম ভিডিওটা তোমার কাছে চলে যায়। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে।